বিয়াই খারো আগে আমি কান্দি না রে ওরে হ্যাঁ না তোরে হারাইয়া না না তোর গান শেষ হয়েছে গান শেষ করে দিছে এই গানে তোমার ডাহাটা হিসুরে গান কাইটা তোমার দিছে কপাল আছে মুজা দাবাই না তোমার কপাল মধ্যে ভাইছে এই অনু খারাপ শোনো। মগনকে ঘরস কে কি সে কো এই তারিখে কিন্তু এই যে কি যদি কাম কাজ পাই তারপরে কিন্তু বিয়া করা নাকি বিয়া এই চেহারা বিয়া কে তুমি আর খাক শিয়াল এক ডগে দেয়া যায় বিয়া করো লাগবো না কামে নামে ঠন্ড না বিয়া করবো এই নাতি কর্ণধর মাঝি বাড়িয়েছ কর্ণধর মাঝি কেরা কেরা বিয়া? যারা কথা নাই বার্তা নাই বাড়িতে বুকুল করে ঢুকে বললাম ওগো মাঝি ভাই ও আমি কে তুমি চিনতে পারছো না না চিনে হারি নাই আমি সেই উজাননগরের চাঁদি সদাগর নমস্কার 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 প্রণাম সদাগর মশাই নমস্কার প্রণাম। আচ্ছা বলো কি মনে করলে ওগো মাঝি ভাই বলুন আজ বড় বিপদে পড়ে এসেছি তোমাদের কাছে আপনি তোমরা কি পারবে আমার বিপদ থেকে উদ্ধার করতে সদাগর মশাই আচ্ছা বলো আপনি বিপদটা কই দেই আপনি মাঝি কি ভাই। বিপদ আমি যে স্বপ্ন যোগে হ্যাঁ আমার গুরুদেব আমাকে আদেশ করেছে হ্যাঁ আমাকে 12টি বছরের জন্য বানিশ করতে যেতে হবে তোমরা কি পারবে আমার 14টি মদঘর তৈরি করে দিতে অবশ্যই পারবে কার নামক এইটা তাই নাকি হ্যাঁ। ও মাঝি ভাই বলুন। আর বিলম্ব না করে এই মুহূর্তে কালীদর সাগরে চলে যাও আমার 14টি মদঘর জলেতেই ভাসিয়ে দাও আমি এই মুহূর্তে আমার 6টি সন্তান নিয়ে আমি বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করব আইছে আসি মাঝি ভাই আসুন নমস্কার 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 সদাগর বেশি ভালো জানেন না 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 ওই এই যে ধরো আগে ডিঙ্গা ডিঙ্গা সাজা ঠিক আছে না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সমুদ্রি বাহানিতে যাব না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সমুদ্রি বাহানিতে যাব না না বইয়া যাইবো বাণী করতে আমরা নানা নাচতে যাব নৌকা বাইতে বাইতে জয় পুত্র নইয়া চান্দ যাইবো বাণী যেতে আমরা নানা নাচতে যাব নৌকা বাইতে বাইতে নানা ডিঙ্গা সাজাও গো আজ আমার সমুদ্রি বাণীতে যাব নানা ডিঙ্গা সাজাও গো মাঝি ভাই আমার কাজের কি করেছে কাম কমপ্লিট তার মানে উপরে বাতাইছি নাও সারু রাঙাইছি নিচে কার্পেট বিছাইছি নিচে ও মাঝি ভাই বাতাইছি। আমার মনে হয় একটি কাজ আপনার হবে। নৌকা কি নৌকা সব 13 তারা যে আছে 14 তারা কেড়ে জল সব আছে কিন্তু এক তারা মাঝি ভাই। বলুন 6 মাস আমার যেতে হবে বানিশ করতে হ্যাঁ কিন্তু গাহিরি লাগিয়ে অবশ্যই গাব গান্ধী জল চুয়াবে না তো জল চুয়াবে না। ও মাঝি ভাই বলুন আরেকটি কাজ করতে হবে কি কাজ আমার সঙ্গে একযোগ 12টি বর্ষের জন্য বাণিজ্যে যেতে হবে এই বেদর জামু যাবে হ্যাঁ। যাও তোমরা গৃহদামে বিদায় নিয়ে এসো আমি আমার সনিকার কাছ থেকে বিদায় নিয়ে আসি আসি নমস্কার নমস্তে ওগো ঠাকুর তোমার আদেশ মাথায় নিয়ে আজ আমি আমার সন্তানকে নিয়ে আজ 12টি বছর জন্য বাণিজ্য চলছে ওগো ঠাকুর তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো আমি যেন পারি তোমার দেওয়া আদেশ কি অক্ষর অক্ষর পালন করি না না আমি কি ভাবছি আমার যে সনিকার কাছে যেতে হবে তার কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন আমাকে যে বিদায় নিতে হবে সনিকা সনিকা ওগো সনিকা স্বামী তুমি কোথায় গো ওগো
তুমি কি তাহলে প্রাসাদে নেই? স্বামী কেন আপনি আমাকে স্মরণ করেছেন? সারিকা, হ্যাঁ বলুন। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে? কেন? মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের মন্দিরে পুজো দাও, সকাল সন্ধ্যা আরাধনা করো করো তুমি মায়ের মন্দিরে গোবিন্দ পূজা, কিন্তু কার জন্য? স্বামী আপনি কেন আমাকে স্মরণ করেছেন? ওগো সারিকা, হ্যাঁ আমি বলুন। কেন স্মরণ করছি জানো? হ্যাঁ বলুন। আজ আমি অনেক দূরে চলে যাব। অনেক দূরে? হ্যাঁ। সে কি বলছেন আপনি? ওগো সারিকা, তুমি পারবে না আমাকে বিদায় দিতে? সে কি বলছেন? আপনাকে আমি বিদায় দিব কেমন করে? আমি হ্যাঁ, আমি কোথায় যাব জানো? কোথায় যাবে স্বামী? আমি আমার সে 12টি বৎসর জন্য বানিজ করতে যাব। না স্বামী না। কিন্তু আপনি যে বাণিজ্যে যাবেন আপনার সঙ্গে আর কে কে যাবে? আমার সঙ্গে কে যাবে জানো? হ্যাঁ বলুন। আমার সঙ্গে যাবে দুটি কর্ণধর মাঝি, আর যাবে তোমার বুকের মানিক ছয়টি, না স্বামী না। আর যাবে আমার গুরুদেবের আশীর্বাদ। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী আপনি এই প্রাসাদ ছেড়ে আমার 6টি সন্তানকে নিয়ে 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর এই প্রাসাদ কে দেখাশোনা করবে? অঘোষ তোমার স্বামী কেন কে থাকবে তুমি জানো না? থাকবি লক্ষ লক্ষ প্রজাগণ, থাকবি রাজ সিংহাসনে, থাকবে তুমি, থাকবে সে মহাত্মা যে আমার গুরুদেবের আশীর্বাদ। তুমি সকালে সন্ধ্যা আমার নিমিত্ত মায়ের নামে গুরুদেব হয়ে তাই তো করবে গোবিন্দ পূজার, করবে হচ্ছে স্বামী আরাধনা। ঠিক আছে স্বামী, আপনি যখন এত করেই বলছেন তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি নিয়ে আসবো। হ্যাঁ সনিকা, তোমার 6টি সন্তানকে এবার বাণিজ্যের সাজে সজ্জিত করে দাও। ওগো ঠাকুর, আজ কেন তুমি আমাকে এত কঠিন পরীক্ষায় ফেললে? জানি না আমার অদৃষ্টে কি লেগেছে, আর কেনই বা তুমি আমাকে বাণিজ্য করতে পাঠাচ্ছ ঠাকুর? সদাগর মশাই মাঝি ভাই, বলুন এবার কি কাছে করবে? বলুন। হাইলের কাটা শক্ত করে দেন রঙিন পাল উড়ে, হ্যাঁ। জোরে যারে বইটা টেনে গনে গনে গান গেয়ে বা যাত্রা করো সেই বাণিজ্যের আইকে উদ্দেশ্যে। নাচি ভাই, তুমি একটা কাহান ধরো, আমি পাশে পাশে বইটা ঠিক মতো ধরে দেবো, বুঝছো কি? ঠিক আছে। হয়ে উঠিল গরে আমি কেমনে পারি ধরি আহ! নিশি কান্দি রে তুলে হইয়া
সকালের মশাই মাঝি ভাই, একবার কালীচর সাগরে মাছ পথে। ওগো মাঝি ভাই, বলুন আমরা কোথায় এসেছি? কালীচর সাগরে মাছ পথে। ওগো মাঝি ভাই, বলুন কালীদর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। তাইলে এবার নৌকা কিনারায় চাপাও, সেখানে নৌকিখানা গাড়ো। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিজ করে আসি। ঠিক আছে সদাগর মশাই। হেইয়ো, হ্যাঁ, হেইয়ো। এবার পাল আরো উঠে দিয়েছি। হ্যাঁ ও মাঝি ভাই, বলুন। বলুন। নৌকা কিনারায় চাপিয়েছ? হ্যাঁ হ্যাঁ, চাপিয়ে আচ্ছা, অনেক দিন হয় আমার 14 মধ্যে ঘর পেয়েছ, হ্যাঁ তাই তো তোমাদের ভোগ লেগেছে। অবশ্যই বুক এবার লেগেছে। দেখো জাহাজের লঙ্গর খুলে সেখানে সেবার আয়োজন করা হয়েছে। সেখানে সেবা নিয়ে তোমরা বিশ্রাম করো, আমি একটু বালিশ করে আসি। আগে নাতি ভাই বউ আহ, এই যে বাহ, ঘুমাইস না কই না ঘুমাম না তো। লোক আমাদের হাতে হরে মরার পর ফুট আর না গো আরে এখন তুই দেখতেছি হ্যাঁ কুসুমান কিভাবে